দুষ্ট লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিষাপিষি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিষাপিষি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। এই ফকিরে না রে? হ্যাঁ, এই ও ওরা তো মুরগি রে। এই চল ওর মুরগিটা খাই দি। সঙ্গ দোষে লোহাবাস। ওর এটা ঘরে ধীরে দিয়ে দিস কিন্তু। এই এবারে মুরগি ছাড়িয়ে দিছিস কে? এটা কাম করছিস তুই? ধর 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 ধর। আরে মুরগি তো জায়গা। ভাই তোমার বিষয়টা কেমন বুঝলাম? হ্যাঁ, তুমি বারবার আহকির লিগে, আমি তো স্ত্রীর মুখ দেখতে চাই, তোমার মুখ তো দেখতে চাই না। তুমি তো জোগাড় করতে পারতেছো না, জোগাড় করতে না পারলে লিপস্টিক দিয়ে বানিতে। আর কইও না রে ভাই, বিরাট কষ্টের মধ্যে আছে। ওলা সারা দিন ঘরের দরজা বন্ধ করে তারপর ঘুমায়। ওর ধারণাটা হয়েছে কি, ওই ঘুমায় থাকলে আমি চুপে যায় বালিশ চাপা দিয়ে মেরে আনলাম। তুমি কল্পনা করতে পারবে না, ওর মা যে ওরে খাওন দেয়, ওইটা আগে মুরগিরা খাওয়ায় টেস্ট করে বিষ মিশিয়ে দিছে কিনা। কি যে একটা অশান্তির মধ্যে যাচ্ছে। বাইরে অশান্তি খেলি তোমার না, ওই অবস্থা আমার বাড়িতে। কাকা দোষ তো আপনাকে, হুদাই পোলারে দোষ দিয়ে লাভ আছে? নিজের পোলারে বঞ্চিত করে জমি লিখে দিতেছেন মাইয়ারে, হ্যাঁ আপনাকে বিশ্বাস যাবে কেমনে কন? চুমেন না, একদম পাকনামি করবি না। তোর লোক আমি কথা কইতেছি, আমি কথা কইতেছি ইমান আলীর লোকে। তুই এটার মধ্যে হান্ত পড়স। ওই যে তোমার পোলায় যায়, ওই যে দাইকে আদর করে কলার বিস্কুট খাও। কলার বিস্কুট খাও মু, টাকা কি তুমি দিবা? এই যে একটা আজাইরা কথা কইলো না, হ্যাঁ? এর পোলাটা কি আমার পোলা তো তোমার, পোলাটারে কলার বিস্কুট খাওয়াইবে, তোমার দইলে যাইতেছে, হ্যাঁ? টাকা দিমো আমি, সারা জীবন ধরে কিপটামতি করে গেলা। কিপটামি? এই আমি কিপটা? আরে তুমি তো সারাদিন এখানে বসে তো 1 কাপ চা কে ফ্রি খাওয়াই বইটার লিগা। গ্রামের সবাই জানে তুমি এলা বড় কিপটা। আব্বা, বাজান এদিকে আসো, এদিকে আসো বাজান, আসো বাবা, আমার আব্বা। বস। কি অবস্থা আব্বা? আটকা করে ওই রবীন্দ্রসঙ্গীত গাইলেন, রাগ সঙ্গীত কি ভুলে গেছেন নাকি? তুমি কেন বোঝো না, সন্তান হইল বাবার হাতের লাঠি, আর তুমি কি নিজেই লাঠি আমারে পুরা গ্রাম শুদ্ধা দৌড়াও, আর মানুষ দেখে দেখে হাসে। তাহলে ওই যে লাঠি থুয়া কোন সিরিজে সব লেখা দিতেছেন, এটা কি ঠিক হইতেছে আব্বা? আরে আমি কইছি, এখন কি লেখা দিচ্ছি ক? এই ছাড়া এই আপনি খালি কথা গিলস, কলার বিস্কুট দে সিরিয়াস রে, টাকা দিব একটু কেরামত আলী। বাবাজি কলার বিস্কুট খেয়ে বাপুদের একটু দোয়া করো, এতক্ষণ তোমার না হাই হুতাশ করতেছিল, বুঝলা? মানুষ মাত্র তো ভুল, হ্যাঁ? ম্যারিজ মডেল কথাই আছে না? নেন দাদা খান। কাকা বাবু আসলেই আপনার জন্য দুঃখ করতেছিল। হ্যাঁ আব্বা যখন খাওয়াইতেছে তাহলে তো আর খাইতে অসুবিধা নাই। খায় দেখতো কেমন, তুই যদি বেঁচে থাকস তাহলে আমি বেঁচে থাকুম। টেস্ট করে দিছি আব্বা, খা। বুঝতেছ পরিস্থিতি? পরিস্থিতি বুঝতেছ? কতটা অবিশ্বাস, বাপের এসে কতটা অবিশ্বাস করে। দোকান থেকে কলার বিস্কুট দিছে, সে সেটা মুরগি রেখা টেস্ট করতেছে, এটার মধ্যে আমি গোপনে বিষ মিশিয়ে দিচ্ছি। কি করবো আব্বা, ছোটবেলার থেকে দেখছি আপনি একটা জোকের তেল রে পানি মিশাইয়া 3টা বানান, আপনার উপরে ভরসা করুন যায়। এই যে আব্বা
আমার মোরগে কিন্তু বিস্কুট খাইতেছে না আব্বা খাইতেছে না কিন্তু এই যে দিছি খাই নাই কলাটা কিন্তু ভালো আসছিল দাদা। আমি বুঝতেছি না বুঝছি মানালি পোলার আর মাথাটাই কি খারাপ হয়ে গেল কিনা। তোমার পোলা তো থইলের বিড়াল বাইর করে দিছে। কাকা বাবু কলাটা খাই আর চুপ থাক। কেরামত আলী, এই কেরামত ভাই, এই আমার যেন কি বিরক্ত লাগতেছে আমি তোর বুঝাইতে পারব না। রাইট করা বাজে কোনো খোঁজখবর আছে? মানে আমার কথা হলো সিরিয়াস ভাই আম করে দিয়ে হেরে উড়াই আনলো কে? আর বেটা তুই আনছিস তুই হের কোনো খোঁজখবর নাই এখন। একটা কাম করি, হেরে অন বান্ডা খুললা গাঙ্গের মধ্যে ফালাই দেয়, যার যার বাড়ি থেকে ঘুমাই। হ্যাঁ এটি করেন যাবো না। শুন তুই এক কাম কর, তুই এলো বাইরে ফোন দে। দেখ আমার না খুব ডর লাগতেছে, একে তো অপহরণ মামলা মানে মার্ডার মামলা, কেউ দুইটা ফাঁসি যাতে কেউ রক্ষা করতে পারবে না তো। আস্তে তোরা যেটা ভাবতেছিস ওটা না তো ওরা কি মাকনে উঠে আনতে কইছি বেটা এমনি কইলে আইতো এলে কিন্তু জোর করে উঠে আনতে কইছি কারণ আছে তো। আরে ভাই কারণটা কি? সামনে কারণ হইল আমগো ভালোবাসার লেগিয়া এই মুরগিটা মানত করবো। মুরগি তো ওরই হ্যাঁ, যেমন আমি মানত করবো নাইনের লেগে, তুই লেকচারের লেগে, তুই কারেন্টের লেগে। মানত পুরা হয়ে যাওয়ার লগে লগে মুরগি ফেরত দিয়ে দেবো, ওর মুরগি ওরে ফেরত দিয়ে দেবো, ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা তাইলে বাবুলেরটা কি হইব? বাবুলেরটা গায়েবি। আর গায়েবি মানত বুঝতেছিস না, ওই যে গায়েবি জানাজা যেরকম হয় এরকম। না 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 বাবুলেরটা বাদ দেন। বাবুলে কিন্তু বহুত খারাপ মানুষ, ওরকম বাইর থেকে বাইর করে দিচ্ছে না। হ্যাঁ ওই বাদ আমরা তিনজন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রান্না খাও। দাঁড়াই না তোর ভাই তোমরা কি ভিক্ষুক সিন্ডিকেটের লোক? আমার অপহরণ করছো গুম করে ফেলানোর লাগিয়া? আরে না রে, আমরা কোনো সিন্ডিকেটের লোক না, আমরা সাধারণ মানুষ। এই তোমার গলার আওয়াজ কিন্তু পরিচিত মনে হইতেছে। এই তুমি আমার মুরগিটা ছিনতাই করছো। একটু আগে যে মুরগি আওয়াজ করছো ওইটা আমার মুরগি। আমার মুরগি দিয়ে তোমরা কি আমার বুঝ দিতে চাইতেছো নাকি? দাও আমার মুরগি, তোমরা আমার দিয়ে দাও। তোমার মুরগি তো তুমি ফেরত পাইবে রে ভাই। তার আগে তুমি আমার একটা কথা কও, তোমার দোয়া কি হাসাহাসি কবুল হয়? আর ওই যে বলছিল না যে তোমার দোয়া নাকি কোনো মেম্বারের জবান বন্ধ হয়ে গেছিল, সত্য নাকি? বোকা নাকি তোমরা? সত্য মিথ্যা যাচাই করতে চাও? আমার দোয়া যদি কবুল নাই হইতো তো মেম্বারের বউ কি দুধের শিশু? হ্যাঁ, সে তো খুশি মনে মানত করে মুরগিটা আমারে দিছে। আচ্ছা আর কয়জনের, মানে আর কি কি দোয়া কবুল হয়েছে তুমি কি এক্সাম্পল দিতে পারবা কয়েকটা? আরে কি কয়, এক্সাম্পলের অভাব আছে, কতগুলা দেব। শোনো, এক মহিলার বাচ্চা হয় না, ভারত পাকিস্তান ভাজা ভাজা করে ফেলাইছি, ডাক্তার কবিরা সব ফেল মারছে। এই যে আমি দোয়া করে দিছি, মাশাআল্লাহ 16 বছর পরে ফুটফুটা 3টা বাচ্চা একলগে জন্ম নিছে। একজন ব্যবসায়ী খালি লস খায়। আমি যেই না দোয়া করে দিছি এরপর থেকে খালি লাভ। আমি আমার লেগে দোয়া করে ইচ্ছা করলে কোটিপতি হইতে পারে, কিন্তু আমি বড় লোক হয়ে গেলে এইসব সেবা করার রুচি উঠে যেতে পারে। এই জন্য এখনো ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ ভাই, তাহলে তুমি আমাকে 3 জনের লেগে একটু দোয়া করো। হ্যাঁ, আমরা 3টা মেয়েরে খুব ভালোবাসি, বুঝছো? আমরা মানত করছি, যার মানত পুরো হইব এর পক্ষ থেকে না এই মুরগিটা তোমার দিয়ে দেব। ওরে বাবা, আমার মুরগি দিয়া তোমরা আমারে বুঝ দিবা? তুমি মনে জানো না, দখল যার জিনিস তার। এখন দোয়া শুরু করো। আমার নাই ওর কারি না,
আর ওর হলো লেকচারি। শুরু করো তাড়াতাড়ি। ঠিক আছে করতেছি। তোমরা দোয়ায় শামিল হও। ইয়া পাক পরওয়ারদিগার, ইয়া রহমানের রহিম। আজকের এই দিনে 3টা পাপী বান্দা সহ গো মাওলা আমি তোমার দরবারে হাত তুলেছি। আমাদের মনের আশা তুমি পূর্ণ করে দাও। ইয়া মাবুদ, ইয়া পাক পরওয়ারদিগার, তুমি তো দয়ার সাগর গো খোদা। এই 3 পাপী বান্দা তাদের মনোবাসনা মনোকামনা তুমি পূর্ণ করে দাও। ওরে বাবা রে, মাথাটা এমন ব্যথা করতেছে, মনে হয় যে একটা ওষুধ খেলে মনে হয় একটু আরাম লাগতো। মা, মা আয়, কিছু কবি? আমি না মা কালকে রাতে অনেকক্ষণ চিন্তা করছি, বুঝছো? চিন্তা করে সিদ্ধান্ত নিছি যৌতুক দিয়া কাউরে আমি বিয়া করুম না, সেটা যেই হোক। এই কথা তুই কইতাছস? হ মা, আমরা মায়া মানুষ হইছো, কি হইছে? আমগো কি কোনো মূল্য নাই নাকি যে যৌতুক দিয়া টাকা পয়সা দিয়ে আরেকবার গাড়ি চড়তে হইব? আচ্ছা, হঠাৎ করে তোর এই কথা মাথায় ঢুকলো কে? লাবণ্য। লাবণ্য? হ মা, লাবণ্য আসলে আমগো সবার চোখ খুলে দিছে। আমরা সবাই মিলে চিন্তা করছি মাইয়ারা এই গ্রামে যৌতুকের বিরুদ্ধে সচেতনতামূলক পদক্ষেপ নিব, যাতে অন্য কোনো মাইয়া বিয়ার পরে নির্যাতিত না হয়। খুবই ভালো কথা। এই কথাটা শুনে না আমার একেবারে পরানটা চুরাই গেছে। থাকো মা, অনেক কাম আছে, দোয়া করে যাতে আমরা সফল হই। আচ্ছা যা, আমার অনেক মাথা ব্যথা করতেছে, আমার একটু ট্যাবলেট দিয়ে যাইস। আমি দিয়ে যেতেছি, তুমি অপেক্ষা করো। কিরে বেটা খয়রাতি, তোর তো কপাল খুলে গেছে রে। হ্যাঁ, আবহাওয়া তো পুরোই চেঞ্জ। লেকচারি একটু আগে কইলো ও কোনো যৌতুক দিয়া বিয়া করবো না, বুঝছাস? কি নাই নাই ও একই কথা কইছে? আল্লাহ, আমার তো উঠতে মন চাইতেছে রে। হ্যাঁ, কি ঝুল্লার ওই কারিনাও একই কথা কইলো? তোর ফোন দিছিল? হায় হায়, আরে একটা ফকির রেডাই কা আমি পয়লা মুরগিটা ফকির রে দিমু, তারপরে আমার মানত পূরণ হয়ে যাব। আবার মুরগিটা ওর কাছ থেকে ফেরত লইলাম, তারপরে তোরে দিমু, তুই ফকির রে দিবি, তোর মানত পুরো হয়ে যাব। এরপরে আবার ফকিরের কাছ থেকে ওই মুরগিটাও ফেরত লই লবি। এরপরে জলিল একই কাম করবো, অসুবিধা কি? 3 জনেরই মানত পূর্ণ হয়ে গেল, সমস্যা তো নাই। হন তাড়াতাড়ি ওই ক্যারাম বোর্ডের হ্যাঁ না, বুঝছস? জরুরি আলাপ আছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। কপাল খুইলা গেল রে, কপাল খুইলা গেছে। অভাবনীয় সুযোগ, আগে আসলে আগে পাবেন ভিত্তিতে শুরু এখন মাত্র 1 লাখ টাকায়। সুতরাং আর দেরি কেন, আজই বুকিং দিন। দেখছো কারবারটা? হ্যাঁ, আগে আসছিল 5 লাখ টাকা, নাইমে আইছে 1 লাখ টাকা। আল্লাহ জানে। শোন, ঠিক কাকা, চিনি সারা একটা লিকার দে। আচ্ছা কাকা, দেখছেন অফার, নতুন অফার, এই সুযোগ হেলায় হারাইও না। এই সব অফার ফফারে কাজ হইব না। আমার মেয়ে লেকচারি জানাই দিছে কোনো যৌতুক দিয়া সে বিবাহ করবে না। কাকা হাসা লেকচারই কইছে এই কথা? আরে এগুলো নিয়ে কত গ্যাঞ্জাম হয়েছে, তাই না নিমাইদা? সব আল্লাহর ইচ্ছা, হচ্ছিস আল্লাহ বাঁচাইছে। মায়ার মাথায় শুভ বুদ্ধির উদয় হয়েছে, আর এটার জন্য সব কৃতিত্ব হইল মাস্টারের মেয়ে লাবণ্য। আসো এমন হলে তোমার আজকে আমি চা খাওয়াই। এই আজকে তুই আমারে ডবল করে চা দে, চা তোমার আমি খাওয়াইতেছি।
পোস্টারে পোস্টারে তো লাগে ছায়া গেছে, মূল্য তো 1 লাখ টাকায় নামে আসছে। তাহলে তো তোমার কপাল খুলে গেছে, সব কিছু তোমার হাতের নাগালে চলে আসছে। গরুটা লয়ে হাটে যাইবা, 1 লাখ টাকা হাতে চলে আসবে। জি না, আমার মাইয়া কারিনা একদম ডাইরেক্ট কই দিছে, আব্বা 1 টাকাও যৌতুক দেওয়ার পারবা না, বিয়ে হইলে এমনি হইব। সেটা সুরজের সাথে হোক, মন্ডলের সাথে হোক, আর যে কারোর সাথে হোক না কেন। আমার মেয়ে নাইনে চাকরি করে থাকে, বাবা 1 টাকাও দিতে পারবা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার মাই একটা জন্ম দিছে, মাশাআল্লাহ। কার কথা কই বানাবে? স্যার আপনার মেয়ে লাবণ্যর কথা বলতেছি। মাশাআল্লাহ, সোনার টুকরা মেয়ে, লক্ষ্মী মেয়ে, কি বুদ্ধি। এই যে আমাদের মধ্যে কত ঝামেলা, ভাই বোনের মধ্যে, তারপরে ধরেন ছেলে মেয়ের সঙ্গে বাবা মার যত সমস্যা আছে, তার বুদ্ধি দিয়া সব কিছু সে সমাধান করে দিচ্ছে। মানুষ তো ছিল মাত্র, সব আল্লাহর ইচ্ছা। তোমরা আমার মায়ের জন্য দোয়া করো। মাস্টার সাহেব, এই না যাই না না বুঝা আপনার সাথে অনেক বেয়াদবি করছি, আমাকে মাফ করে দিয়ে। আরে ধরুন, এইসব মনে রাখলে কি চলে? প্রত্যেকদিন সকালবেলা উঠে একজন একজনের চেহারা দেখি, এইসব মনে রাখলে চলবো? আমার একটা জরুরি কাম আছে, আমি ওর জায়গা। হ্যাঁ, ভালো থেকো তোমার। ওয়ালাইকুম আসসালাম। কাকা এই না চা বানাই রাখছি, আমার তো মনে হয় ঠান্ডা হয়ে শরবত হয়ে গেছে। আরে খাও না, খাওয়াইতেছি, খাও। আমি তো মনে করছি কেরামতালি দিছি। আরে না, অসুবিধা নাই, বিল আমি দিব। মালতী, আমি গেলাম। বাবা আসলে বাবারে বলবা যে আমার আসতে একটু দেরি হইবে, আজকে অনেক কাজ আছে। ঠিক আছে, বাবারে খাওয়াই দিও। তোমরা আমার বাড়িতে কেন আইতে নাই নাকি? না না, ওই কথা বলি নাই, মানে তোমরা তো সচরাচর আসলে আমার বাড়িতে কখনো আসো না, তা হঠাৎ কোনো সমস্যা? না না লাবণ্য, কোনো সমস্যা না। আসলে গতকালকে তুমি আমাকে যে কথাগুলো কইলা, আমরা সবাই অনেক চিন্তা করে দেখলাম, তুমি যা যা কইছো সবগুলাই সত্যি কথা কইছো। তাই আমরা সিদ্ধান্ত নিছি সব অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এটা তো খুবই আনন্দের কথা। তোমরা যদি আমার সাথে কাজ করো তাইলে আমি শুধু একটা না, এই সমাজ থেকে অনেক অন্যায় অবিচার সরাই দিতে পারো। আমরা সবাই মিলে, ওই যে কথা আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। তাইলে দাও, তোমার এই পোস্টার মধ্যে কয়েকটা পোস্টার আমগো দাও, আমরা গিয়ে লাগাই। আর আজকের পর থেকে তোমার যদি কোনো সাহায্য লাগে, তোমার কোনো উপকারে যদি আসতে পারি, আমাকে জানাইবা। যখনই ডাকবা আমরা তোমার কাছে সাথে সাথেই হাজির হব। ঠিক আছে, আজকে আমরা যাই তাইলে। আচ্ছা চল। কি তাজ্জব ব্যাপার গো দিদি, আমি তো অগ্র দেখা প্রথমে ডরাই গেছিলাম। আমি ভাবলাম নতুন কোনো ফ্যাক্টরি নিয়ে আবার বেঁচতে আইসি কিনা। দিদি, তুমি ওগুলো কি জাদু করছো? এই দৃশ্য নিজের চোখে দেখুন, জীবনেও কল্পনা করি নাই। আরে মালতী, জাদু টাদু কিছু না, আমি খালি অগরে ভুলটা ধরাই দিছি, ওরা নিজ দায়িত্বে নিজ প্রয়োজনে এই ভুলটারে শুধরাই নিছে। এখানে জাদু করার কোনো বিষয় নেই। তোমার জন্য প্রার্থনা করে দিদি, ভগবান তোমার মঙ্গল করুক। আচ্ছা আমি তাহলে আসি। আচ্ছা, ওই যে তোমার কাকা বাবু চলে আসছে। মারে পুরা গ্রামে তো তোরে নিয়া জয় জয়কার, জয় জয়কার। হ্যাঁ, এই এই কিছুক্ষণ আগে আসার সময় গ্রামে তোরা আমার কত সম্মান দিয়া কথা কইল। আসলে আমিও তোরে নিয়ে খুব গর্ববোধ করতেছি। আব্বা, এই যে আপনার মুখে হাসিটা, এটাই আমার পরম পাওয়া। আর তাছাড়া আপনার আমি বলছিলাম না যে সত্যের পথে থাকলে আল্লাহ সাথে থাকে। একমাত্র আল্লাহই পারে মানুষকে সম্মান দিতে, আবার মানুষের সম্মান কাইরাও নিতে। এই যে দেখেন, একদিন যারা আমাকে অপমান করছে, অপবাদ দিছে, আজকে তাগো মুখেই ফুলচন্দন। যাক, অনেক নীতিবাক্য বলে ফেলাইলাম, আমার অনেক কাজ আছে, আমি যাই, আমার আসতে দেরি হয়ে যাবো। মালতী, বাবারে খাওয়াই দিও, ঠিক আছে? বাবা, আমার আসতে দেরি হইব, আমার অনেক কাজ আছে, তুমি খাই নিও। ঠিক আছে, সাবধানে থাকিস রে মা। আচ্ছা।
পোস্টারটা বাড়িতে লাগাইতে হবে বুঝছো এই ধান্দা যদি বন্ধ না করি না আমরা বিপদে পড়ব পোস্টার লাগামো মানে আশেপাশে সব গ্রামে ছড়াই দিব এই যে সিস্টার কই যাইতাছেন হাতে লইয়া পোস্টার বান্ধবীরা ডাইনে সাপ বামে প্লাস্টিক আমি প্লাস্টিক হ্যাঁ তোরা 5 মিনিটে রাখ হেডলাইট তো নষ্ট এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে একটা জল জ্বলা সূর্য তোকে সামনে দিয়ে যাইতাছে চোখকেই পড়ে না কি হইছে নজরে পড়বো কেমনে আমগো চোখে তো এখন কাঠের চশমা আমি আবার কি করলাম সিরিয়াস ভাই তুমি তো ওর মধ্যে চেতনা হান্দাই দিছো না যেই চেতনা হান্দাই দিছো ওর ভিতরে এই চেতনা ছোট তোরা সারাদিন খালি চিত্তি বুঝছে না নজরে পড়বো কেমনে আমগো চোখে তো এখন কাঠের চশমা ওই কাঠের চশমাটা খুললা নয়ন দুটা মিললে একটা নতুন অফার দিছি ওটা গ্রহণ করো আর মাত্র 1 লাখ টাকা বেশি না এটা সাইতে ক আমার সামনে আইতে ক দেখ নিন্দা মার দেশ ওই যে আইতাছে নাই নাই লেকচারিরা দাদা কে কইলে এই কথা ফুল দেখা জন্মাইছো গোবরে পদ্ম ফুল লাগবে দেখা যাও ভালো একটা দলে ঢুকে যাও চোখের কোণে জল জমে তবু মুখে মার সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান